কিন্তু ঘন্টা ঘন্টা সময় ওই রোদের ভিতরে ওই আগুনের পরিবেশে কাজ করতেছে। কোনো অভিযোগ নেই, ওখানে এসিও নাই, ফ্যানও নাই, কিচ্ছু নাই, কোনো অভিযোগও নাই, স্বাভাবিক। কারণ ওটা মেনে নিচ্ছে, আমার কাজ করতে হলে এই পরিবেশ আমাকে মেনে নিতে হবে। ওই মানুষটাই মসজিদে যখন আসে আর গরমের মৌসুম, কোনো কারণে পাংখা নষ্ট হয়ে আছে, মসজিদ কর্তৃপক্ষ অবহেলার কারণে হোক আর ফান্ডের দুরবস্থার কারণে হোক, মনে করেন পাংখা ঠিক করতেছে না, তো শরীর যখন ঘাম আসে তখন সে অস্থির হয়ে অনেক সময় চিল্লা পাল্লানো শুরু করে, চিল্লাইতেও শুরু করে। এইভাবে কি নামাজ পড়া যায়? এইভাবে কি থাকা যায়? এই মানুষটা ঘন্টা ঘন্টা রোদে পুড়ে কাজ করতেছে, আগুনের পরিবেশে কাজ করতেছে, কোনো অভিযোগ নাই। আর এখানে 10 মিনিটও মানতে পারতেছে না, অস্থির হয়ে উঠতেছে। কারণ কি? কারণ হলো এখানে আসার সময় মানসিক অবস্থা ছিল এসি থাকবে কি পাংখা থাকবে, কিন্তু যখন আসার পরে ওই মানসিক অবস্থার ভিন্নতা আসছে, মেনে নিতে পারে না, কষ্ট বেশি মনে হয়। আপনি নিজেই পরীক্ষা করে দেখবেন, যে কোনো পরিস্থিতিতে প্রচুর গরম, আপনি অস্থির হবেন, দেখবেন গরম বেশি মনে হবে। আর আপনি মেনে নেন, কোনো ব্যবস্থা নাই, চলো। কত মানুষ এর থেকেও কষ্টের মধ্যে থাকে, দেখবেন একটু পরে কষ্ট আর কষ্টই মনে হয়। তো মেনে নেওয়ার কারণে কষ্ট তো যা তাই থাকবে, কিন্তু মেনে নেওয়ার কারণে অনুভূতিতে কষ্টটা হালকা লাগে। আর মেনে না নেওয়ার কারণে অনুভূতিটা কষ্ট অনুভূতিতে বাড়তে থাকে, বাড়তে বাড়তে বাবার মারা দুটো চড় মেনে নিতে পারে না, শেষ পর্যন্ত আত্মহত্যার দিকেও আগায় যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সুবুঝ দান করেন। আল্লাহ রাব্বি। আর এসব ব্যাপারে আমাদের বাপ মাদেরও কিছু অবহেলা আছে। দেখেন, আমরা বাপ মা সন্তানকে ছোটবেলা থেকে শাসন করি না, একদম আদরে 16 আনার 32 আনা আদর দেওয়ার চেষ্টা করি। হঠাৎ কোনো সময় যখন সামান্য পরিমাণ শাসন করি, তোরা তো মেনে নিবে না, কারণ সে শাসন মানার প্রশিক্ষণ তো নেয় নাই। এই জন্য আদর এবং শাসনকে সুন্দরভাবে সমন্বয় করা, এটা অভিভাবকের দায়িত্ব। অনেক সময় দেখা যায়, আল্লাহ রাব্বি, মাদ্রাসায় ছাত্র ভর্তি করে, ছাত্র যদি আমার সন্তান মাদ্রাসার বা উস্তাদের সামান্য কোনো কাজ করতে দেখি, তখন আমরা অভিভাবক, আমি কি সন্তানকে কাজ করতে মাদ্রাসায় দিছি না পড়তে মাদ্রাসায় দিছি? হালাত অন্যরকম করে ফেলে। তো যখন আমি আমার সন্তানকে মাদ্রাসা এবং উস্তাদের খেদমত করাকে মানতে পারি নাই, ওর কষ্ট হবে। তো ওই সন্তান কালকে বাপ মার খেদমত কেন করবে? সে তো খেদমত শেখাই নাই। কিন্তু আজ যদি তার পড়াকে ঠিক রেখে ভিতরে ভিতরে উস্তাদের খেদমত করতে, মাদ্রাসার খেদমত করতে আমি যদি উৎসাহিত করতাম, ওই সন্তান বাবা মার খেদমত করা কালকে শিখতেন। বাদশাহ হারুন আর রশিদের ঘটনা আপনারা পড়ছেন, যে তার সন্তানকে উস্তাদের হাওয়ালা করছে। একদিন দেখতে গেছে, দেখে যে বাদশাহ ওযু করতেছে আর তার ছেলে শাহজাদা লোটা দিয়ে পানি ঢেলে ঢেলে দিতেছে। দূর থেকে দেখে বাদশাহ হারুন আর রশিদ কি মামুন আর রশিদ চলে গেছে। উস্তাদ এই দৃশ্য দেখছে, যে তো ভিতরে ভয় কাঁপতেছে যে বাদশাহ খলিফাতুল মুসলিমিন, এই বাংলাদেশ আর ইন্ডিয়া পাকিস্তান এই ছোট্ট কোনো দেশ না, অর্ধ জাহানের বাদশাহ। অর্ধ জাহানের পরে যার খিলাফত এবং রাজত্ব ছিল, তার সন্তান শাহজাদা উস্তাদের ওযু করার সময় পানির লোটা
ঢেলে দিতেছে। পরে বাদশাহ উস্তাদকে দরবারে তলব করছে। তলব যখন করছে তখন তো অবস্থা বড় চিন্তার মধ্যে, কি না কি হয়ে যায়। বাদশার কাছে গেলে বাদশার কথা কি ছিল আপনারা জানেন, আমি জানা কথাই স্মরণ করাইতেছি। বাদশাহ বলতেছে, আমি তো আমার সন্তানকে আপনার কাছে দিয়েছিলাম আদবওয়ালা বানানোর জন্য, বেয়াদব বানানোর জন্য না। আমি গেলাম, দেখলাম যে আপনি ওযু করতেছেন আর আমার ছেলে আপনার লোটা থেকে পানি ঢেলে দিতেছে, কেন আমার সন্তান আপনার পাটা ধোয়াই দিল না? এটা আমার আপত্তি। অর্ধজাহানের বাদশাহ তার সন্তানের ব্যাপারে তার উস্তাদের কাছে জিজ্ঞাসাটা কি, কেন সে লোটা দিয়ে পানি ঢালতেছিল না? তার প্রশ্ন হলো, সে কেন এমন করলো না যে এক হাত দিয়ে লোটা দিয়ে পানি ঢালতো আর এক হাত দিয়ে আপনার পাটা ধুয়ে দিত? এমনটা হলো না কেন? আর আমার সামান্য একটু অবস্থা হলে, 2 পয়সা হলে অথবা সমাজে সামান্য একটু অবস্থান হলে আমাকে, আমার সন্তানকে, আমার পরিবারকে আর কে পায়? মাদ্রাসায় কে আমি মাদ্রাসার কাজ করার জন্য পাঠাইছে? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, সন্তানকে শুরু থেকেই আদর সোহাগ দিতে হবে এবং পরিমাণ মতন শাসনও করতে হবে। এইভাবে যখন সন্তান ছোটবেলা থেকেই গড়ে উঠবে আদর শাসন মিলে, শুধু শাসন ক্ষতি, শুধু আদর ক্ষতি। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, দরস্তি ও নরমি বাহাম দরবে আছে, দুটোকে একত্র করলে এটা জীবন গড়ার ব্যাপারে বড় উপকারী। তো আমাদের অভিভাবকদের ক্ষতি হলো এটাই যে আমরা ছোটবেলায় আদর 16 আনার 32 আনা দেওয়ার চেষ্টা করি, একসময় সে মাথার উপরে ওঠে, কন্ট্রোলের বাইরে চলে যায়, কারোর কথাই সে শোনে না। আবার অনেক আছে কথায় কথায় শাসন। এক সময় দেখা যায় শাসন তার আর কাজ করে না। সবসময় যদি ঔষধ চলে, ঔষধ যদি খাবার হয়ে যায় তখন ওই ঔষধ আর কাজে আসে না। ঔষধ যদি খাবার হয়ে যায় তখন ঔষধ কাজে আসে না। শাসন তো ঔষধ, উঠতে বসতে সবসময় শাসন, তো সে ঔষধকে খাবার বানায় ফেলছে। তো ওই ঔষধ আর কাজে আসবে না। এই জন্য ভাইরা আমার, সন্তানকে এইভাবে গড়া এবং কুদরত আমাকে গড়ে এইভাবে। যে গড়তে চায় আল্লাহ তাকে রাত আর দিন দুটোর মাঝখানে রেখে রেখে গড়ে। কখনো শুকরের পরিবেশ, কখনো সবরের পরিবেশ, কোন সময় মুজাহাদার পরিবেশ, কোন সময় নেয়ামতের পরিবেশ। এগুলো এমনি এমনি না, আমার জীবনকে গড়ে তোলার জন্য। আল্লাহ তাআলার তামিরে হায়াতের ধারা, কখনো আল্লাহ তাআলা নেয়ামত দিয়ে আদর দিতে থাকে, আবার কখনো ইস্তেরারি মুজাহাদার ভিতর দিয়ে শাসন করতে থাকে। তো মানুষ যখন ছোট ছোট শাসনকে সবরের সাথে বরং রেজা বিল কাদের সাথে মানতে শুরু করে, তার ভিতরে পরিস্থিতি মেনে নেওয়ার যোগ্যতা বাড়তে থাকে। বাড়তে বাড়তে এমন হয় শুলির পরে তাকে চড়ানো হয়, তখনও তার চেহারার হাসি সামান্য পরিবর্তন হয়। এটা একদিন হয় না। যে ইস্তেরারি মুজাহাদাকে মেনে নিয়ে রেজাবিল কাজার সাথে চলতে শুরু করে, খুদাই তারবিয়াতে তার জীবনের তামির হতে থাকে, তার জীবন বনতে থাকে, তার জীবন গড়তে থাকে। গড়তে গড়তে পাহাড় পরিমাণ বিপদ, তখনও সে স্বাভাবিক। পাহাড় পরিমাণ ঢেউ তার সামনে, তখনও সে স্বাভাবিক। কারণ কি জানেন? দেখেন, যে কোনো বিপদ
নেক মানুষের জীবনে আসে, কোরআন দ্বারা বুঝে আসে এ বিপদ স্থায়ী না, বিপদ কেটে যাবে। আর একজন যে নেক না, তার জন্য এই ওয়াদা নাই, এই গ্যারান্টি নাই, এই নিশ্চয়তা নাই, আর তার বুঝও নাই। একজন যখন নেকির পথে চলতে থাকে, যত বড় বিপদ আসুক, পাহাড় পরিমাণ বিপদ আসুক, পাহাড় পরিমাণ ঢেউ আসুক, সে জানে এই ঢেউ আমার মাথার উপর দিয়ে চলে, আমাকে ডুবাই দিবে না, ও ঢেউ পার হয়ে যাবে, আমি আবার স্বাভাবিক অক্সিজেন পেয়ে যাব, স্বাভাবিক জীবন পেয়ে যাব। এটা কিভাবে বুঝে আসে? সরাসরি কোরআন বলছে, কোনো হাদিস না, কোনো ব্যাখ্যা না, কোনো বিশ্লেষণ না, আর হাদিসও না যে আপনি জিজ্ঞাবেন যে হাদিসের মান কি। সরাসরি কোরআন বলতেছে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বিপদ কোন ভালো মানুষের জীবনে আসে, ভালো মানুষ মানে তাকওয়াওয়ালা মানুষের জীবনে আসে, তো আল্লাহ বলতেছেন তার জন্য বিপদ থেকে বের হওয়ার পথ আল্লাহ তৈরি করে দেন। তৈরি করে দেন মানে যদি বিপদ থেকে বের হওয়ার পথ নাও থাকে, আল্লাহ তার জন্য পথ বানায় দেন। তো যার সামনে আল্লাহর এত বড় স্পষ্ট ওয়াদা, সে বিপদ আসলে ভেঙে পড়বে না? সে চিন্তা করবে এই বিপদ তো আমার আখিরাতের জীবন সুস্থ করার জন্য, আমার জীবনকে উপযুক্ত জীবন বানানোর জন্য, আমার জীবনকে গন্তব্যে লক্ষ্যে উত্তীর্ণ করার জন্য, আর বিপদ কেটে যাবে, এ বিপদ কেটে যাবে। শুকর গুজার মানুষ। রমজান আসতেছে, রমজান মাস সবরের মাস। কমপক্ষে সবরের স্তর তো আসো, আর সবরের ভিতর দিয়ে যদি রেজাবিল কাজাওয়ালা সবর হয়, সবর তো জান্নাত, রেজাবিল কাজাওয়ালা সবর তো জান্নাত উদ্বোধনের মেহমান। সবর তো জান্নাত, রেজাবিল কাজাওয়ালা সবর তো জান্নাত উদ্বোধনের মেহমান। আবার বলেন, সবর তো জান্নাতের মেহমান, আর রেজাবিল কাজার সাথে সবর তো জান্নাত উদ্বোধনের মেহমান। আউয়ালু মান ইউদা ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস-সাররাই ওয়াদ-দাররা। হে আমার প্রিয় ভাইরা, রেজাবিল কাজার সাথে যে কোনো হালাত আসে শুধু মেনে নেওয়া না, খুশির সাথে মেনে নেওয়ার মানসিকতা গ্রহণ করা যাবে না ইনশাআল্লাহ। যে কোনো হালাত আসুক, যে কোনো পরিস্থিতি আসুক, সর্ব অবস্থায় আমি শুধু মেনে নেওয়া না, খুশির সাথে মেনে নেওয়া। ভাই, এ গুণ ছোট্ট গুণ না, এ অনেক উপকারী গুণ, দুনিয়া আখেরাতকে শান্তিময় হায়াত বানানোর গুণ। এই কথাটা যদি কেউ বুঝে নিতে পারে, তো তার দুনিয়া সর্বসেরা, তার আখেরাত সর্বসেরা। দুনিয়া সর্বসেরা কেন? তার কারণ হলো তার কষ্ট হবে, কিন্তু অনুভূতিতে তার মন খুশিতে বাগবাগ থাকবে। যেমন ডাক্তার ইনজেকশন ফোটানোর সময় কষ্ট হবে, কিন্তু মনের মধ্যে খুশিতে বাগবাগ, এবার আমি সুস্থ হব। এটা বোঝার আরো একটা উদাহরণ নেন। আপনারা এরকম অবস্থা দেখছেন কিনা জানি না, আমরা অনেক সময় দেখছি অনেকে ঝাল মুড়ি মাখায়, ওর মধ্যে ঝাল ছোট ছোট করে কেটে অনেক ঝাল দেয়। তো ওই ঝালে ভরা মাখানো ঝাল মুড়ি খায়, চোখ দিয়ে পানি টপ টপ করে খায়, আরো মজা করে খায়।
এরা যদি বলেন যে ভাই কাঁদতেছ আবার খাইতেছ কেন, এর মজা তো তুমি বুঝবা না। চোখ দিয়ে পানিও পড়ে, আবার মজা করে খাইতেও থাকে। তো বোঝা গেল যে কষ্টের মধ্যেও শান্তি আল্লাহ তাআলা উদাহরণ তো দুনিয়ায় দিয়ে রাখছেন। তো কেউ যদি রেজাবিল কাজার মেহনত করে, তো কষ্টের ভিতরে তার চোখ দিয়ে পানি ঝরবে, উফ আওয়াজও বের হবে, কিন্তু তার দিলের মধ্যে ওই শান্তির বাতাস চলবে। এ দুনিয়াতে হাজারো উদাহরণ। অনেকে তো ভাতের সাথে মরিচ কাঁচা কাঁচা কামড়ায় খাইতে থাকে, চোখ দিয়ে পানিও ঝরতে থাকে আর খাইতেও থাকে। তাকে যদি জিজ্ঞান যে ভাই কাঁদতেছ আবার মরিচ এরকম আস্তে আস্তে কামড়ায় খাইতেছ কেন, বল ভাই এর মজা তুমি বুঝবা না। হে আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা এর উদাহরণ দিয়ে রাখছেন। কষ্টের মধ্যেও শান্তি, কষ্টের মধ্যেও শান্তি, তখন আর কষ্ট কষ্টই মনে হয় না। আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য যে কুরবানি দিচ্ছেন, জান মাল সময়ের যে কুরবানি দিচ্ছেন কল্পনা করা যায়। আর তাদের মানসিকতা কি, অনেক কিছু করে ফেলছে, আরো করা চলতেছে। উহুদ যুদ্ধে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতে আসহাবে রাসূল নিজেদের বুক পেতে দিচ্ছেন। একের পর এক তীর আসতেছে, সরারও কোনো নাম নেই। হাত চাল্লির মতন ঝাঁঝরা হয়ে ওঠার অবস্থা, এরপরেও সরানোর কথা নেই। এ কোন অনুভূতি ছিল ভিতরে? জীবন দিয়ে দিতেছে আর বলতেছে ফুজতু ওয়া রাব্বিল কাবা। এ কোন মজার সন্ধান ছিল তাদের কাছে। আমি অনেক সময় আগেও বলছি, দেখেন ঠান্ডার সময় খুব ঠান্ডা, যদি এখানে ঘোষণা হয় আজকে শেষ রাত্রে খিলক্ষেত বাজার পর্যন্ত যারা পায়ে হেঁটে যাবে সবাইরে 10 কেজি করে স্বর্ণ দেওয়া হবে, তো কি ধারণা শেষ রাত্রে এখানে কাউরে আর পাওয়া যাবে? এখানে তো এরকম বৃদ্ধ মুরব্বী দেখতেছে না, যে মুরব্বী কম্বলের নিচেও কাঁপে। আমার তো ধারণা সেও বের হয়ে যাবে। তারা যদি কেউ বলে যে বাবু, চাচা যান বা মুরব্বী, দাদু কষ্ট হইতেছে না, ঠান্ডায় বের হয়েছেন, বলবে না রে বাপু তেমন ঠান্ডা তো লাগে না। এই কথাই তো বলবে। কেন? 10 কেজি স্বর্ণের কথাই হাড় কাঁপানো ঠান্ডা ওম হয়ে গেছে। তো মানুষ যখন রেজাবিল কাজার মেহনত করতে থাকে, রেজাবিল কাজার মেহনত করতে করতে আল্লাহ তাআলা তার সামনে এমন হালাত এনে দেন, সে জান্নাত উদ্বোধনের ওই মেহমান হবার সুযোগ দেখতে থাকে, জান্নাতের নেয়ামত সমূহ তার নজরে ভাসতে থাকে। তো হাড় কাঁপানো বিপদ না, হাড় গলানো বিপদের মুখোমুখি হয়েও তার দিলের মধ্যে শান্তির বাতাস চলতে থাকে। বাবার দুটো চড় খাওয়ার পরে আত্মহত্যা না, বাবা কোন জায়গায় যাইতে নিষেধ করছে এর কারণে আত্মহত্যা না, বরং হাড় গলানো বিপদের মুখোমুখি হয়েও শান্ত স্থির, একদম স্বাভাবিক, চেহারার হাসিও কোনো পরিবর্তন নেই। আসল কথা কি জানেন? এই কথাটা বুঝে নেন, তাহলে অনেক উপকার হবে। যার অভিভাবক আল্লাহ, এর থেকে সৌভাগ্যবান আর কেউ হতে পারে? অভিভাবক কে? ভাবছেন অভিভাবক আমাদেরকে? তো যার অভিভাবক আল্লাহ, এমন অভিভাবক পেয়েও নিজের জীবন নিজের হাতে ধরে রাখতে চায়,
এর পারিশানির শেষ নেই। আর অভিভাবক আল্লাহকে দেখে নিজের জীবন আল্লাহর হাতে ছেড়ে দেয়, এর পারিশানির কোনো কারণ নেই। এখন থেকে বলেন, জীবন নিজের হাতে ধরে রাখবো কে কে? মাশাআল্লাহ। জীবন আল্লাহর হাতে ছেড়ে দেওয়ার চেষ্টা করব কে কে? আল্লাহ কবুল করে। বাকি আল্লাহর হাতে ছেড়ে দেওয়া দুই রকম, এক অলসের ছেড়ে দেওয়া, আর একটা হলো আল্লাহর মর্জিকে পুরা করে ছেড়ে দেওয়া। অলসের ছেড়ে দেওয়া হলো যা আল্লাহ করবেন তাই তো হবে, অর্থাৎ অলস, কাজও করে না, কিচ্ছু করে না। এ হইতেছে নিজের অলসতাকে আড়াল করার জন্য আল্লাহর হাতে ছেড়ে দেওয়ার বাহানা বানায়। আর এক হলো আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধি, কোরআন ও হাদিসের আলোকে যেটা উচিত, যেটা ভালো, ওটাকে পাওয়ার জন্য সে চেষ্টা করে আর চেষ্টাকে ধরে রাখে, দোয়াও করে, দোয়াওকে ধরে রাখে। এই দুইটার পরে আল্লাহর পক্ষ থেকে যা সিদ্ধান্ত হয় সে শুধু মেনে নেয় না, খুশির সাথে মেনে নেয়। এই মানুষটা হলো তার দায়িত্বকে পুরা করে আল্লাহর হাতে নিজেকে ছাড়ছে। ভালোটাকে পাওয়ার জন্য চেষ্টাই কমতি করবে না, চেষ্টাকে ধরে রাখবে। দুই, দোয়া করবে, দোয়াকেও ধরে রাখবে। এরপরে সে নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দিবে। সকালেও বলে রাজিতু বিল্লাহি রাব্বা, সন্ধ্যায়ও বলে রাজিতু বিল্লাহি রাব্বা। আরে আমি অভিভাবক হারা কেউ না, আমার একজন অভিভাবক আছে, আমাকে চেষ্টা করতে বলছেন তাই একটু চেষ্টা করি, দোয়াও করতে বলছেন তাই দোয়াও করি, কিন্তু আসল তো আমি তার হাতে নিজেকে ছেড়ে দিয়ে রাখছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। রেজা বিল কাজা, মনে থাকবে ইনশাআল্লাহ, যে সর্ব অবস্থায় সবর করবে আল্লাহ তাকে জান্নাতি জীবন দান করবে। আর যে সর্ব অবস্থায় রেজা বিল কাজার সাথে সবর করবে আল্লাহ তাকে জান্নাত উদ্বোধনের মেহমান বানাবে। আজকের মজলিসে প্রথম আরজ হলো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে রেজা বিল কাজার সাথে কবুল করেন, আল্লাহ রেজা বিল কাজার সাথে কবুল করেন। যে কোনো পরিস্থিতি আসুক মেনে নেওয়া, খুশির সাথে মেনে নেওয়া। আল্লাহ, যে কোনো হালাত আসে মানুষ দুই রকম ভাবতে পারে। এই যে আমার মনে হয় আসছে শহীদ ভাই আমার প্রিন্সিপে, ওনার শ্বশুর হাসপাতালে, আমাকে বলতেছেন যে হুজুর উমরায় যাওয়ার টিকিট করা রয়েছে, উমরায় যাব না কি করব, অবস্থায় মনে হচ্ছে কি আর কিছু বলতে পারতেছে না। আমি বললাম যে শ্বশুরের খেদমতের কি কোনো ত্রুটি আছে এখানে, আপনি না থাকলে কোনো অসুবিধা হবে? না, তা অসুবিধা হবে না, সব আমাদের নিজেদের। আল্লাহর বান্দা হিম্মত করে চলে গেছে। এখন আল্লাহর কি ফাইসালা, যখন ওখানে তখন শ্বশুর চলে গেছেন আল্লাহর কাছে। ও যদি না যাইতাম তাহলে তো শ্বশুর দেখতে চাইতাম। এই কথা বলার সুযোগ আছে না? চাইলে আছে। যদি না যাইতাম তাহলে শ্বশুরকে শেষ দেখাটা দেখতে পাইতাম। আচ্ছা বলেন তো, শ্বশুরকে কি দেখতে পাইতো? ও তো শ্বশুরের লাশ পড়ে আছে, শ্বশুর তো চলে গেছে আল্লাহর কাছে। কিন্তু এই জায়গাতেই যদি মানুষটা ভাবে, আর হঠাৎ জেহেন আসছে, ওনাকে আমি বলছি দেখেন আপনি এই কথাটা এখন ভাবেন, শ্বশুর যখন আল্লাহর কাছে যাইতেছেন তো তার পরিবারের খুব নিকটের মানুষ, পুরো পরিবার ধরে, যে তার
সব থেকে নিকটের মানুষগুলিকে আল্লাহ দুয়ার জায়গায় পৌঁছায় রাখছে। এখানে থেকে চোখের পানি ঝরাতে পারবেন, আর ওখানে থেকে শ্বশুরের উপকারে বাইতুল্লাহ দোয়া করতে পারবেন। একই কথা। যদি এইভাবে ভাবে, এখন বলেন শ্বশুরের এই বিচ্ছেদ এই অবস্থায় মেনে নেওয়াটা কি সহজ হবে না? আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন, শ্বশুর আল্লাহর কাছে যাইতেছেন, আর তার জামাই, তার মেয়ে, তার নাতি পোতা সবগুলা বাইতুল্লাহর মধ্যে দোয়া করার সুযোগ পাইতেছে। এই জন্য সবসময় কথাকে এইভাবে ভাবো, রেজাবিল কাজা সহজ। এখন বলেন, এই পরিস্থিতি যদি উনি মেনে না নেন, শ্বশুর কি রিটার্ন আসবে? যা হওয়ার তাই হয়ে গেছে। মেনে না নিলে অস্থিরতা শুধু বাড়বে, কষ্ট শুধু বাড়বে, পারিশানি শুধু বাড়বে। পারিশানি বেড়ে বেড়ে আল্লাহ হেফাজত করেন বিভিন্ন দিকেও গড়াইতে পারে। কিন্তু বিষয়টা যদি রেজাবিল কাজার সাথে মেনে নেয়, রেজাবিল কাজা মানে আল্লাহ ফায়সালা ছিল। আর সব থেকে বড় কথা, যখন উনি চলে যাইতেছেন, আল্লাহ আমাদেরকে তার উপকারের জন্য সব থেকে দোয়া কবুলের জায়গায় আল্লাহ পৌঁছায় দিয়েছে। এখন যাওয়াটা কি কষ্ট হবে না আনন্দের হবে? আমার শহীদ ভাইয়ের মনে হয় আনন্দই হয়েছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। বাস এটাই হলো বাস্তব। যে কোনো মানুষের জীবনে, এটা আমি হালের ঘটনা এই জন্য চিহ্নিত করে বললাম, এ তো প্রত্যেকের জীবনে ঘটতে থাকে ভাই। প্রত্যেকের ঘটনাকে আমি এইভাবে দুই মুখ করে বিশ্লেষণ করতে পারি। এক বিশ্লেষণে আমার অস্থিরতা বাড়বে, আর এক বিশ্লেষণে আমার স্বস্তি বাড়বে। বুঝমান স্বস্তি বাড়ার বিশ্লেষণ গ্রহণ করে, আর নির্বোধ অস্বস্তি বাড়ার বিশ্লেষণ গ্রহণ করে। আল্লাহ রাব্বি প্রত্যেক বিপদের মধ্যে, হালাতের মধ্যে কত রকম যে হিকমত আর মাসলাহাত লুকানো থাকে, এ আলিমুল গায়েব জানে। আমি অনেক আগে একটা ঘটনা এখানে শোনাইছিলাম। আজকে এক ভাই ওই রকম আর একটা কথার প্রথম হালত শোনাইতেছে। আমি তাকে উদ্দেশ্য করে এবং সবাইকে আমভাবে বলতেছি। এক বাবা দেখা হলেই শুধু কাঁদতো আর বলতো, হুজুর দোয়া করেন, আমার ছেলেটারে আমি মানুষ বানাইতে পারতেছি না, নামাজ পড়ে না, কথা শোনে না, পড়াশোনা ঠিক মতন করে না। যখনই দেখা, তার প্রথম শব্দ হলো, হুজুর আমি বড় পারিশান, দোয়া করেন আমার সন্তানের জন্য। 2-2.5 বছর কি 3 বছর পরে একদিন সে বলতেছে, হুজুর আল্লাহ কথা শুনছে, আল্লাহ কথা শুনছে। কি হয়েছে? আচ্ছা, ছেলে এখন আলহামদুলিল্লাহ নামাজ পড়তেছে, ছেলে আলহামদুলিল্লাহ এখন যা বলি তাই মানার চেষ্টা করতেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝখানে আল্লাহ আমাকে 2টো গুণ দিয়ে দিছে। এইটা আমার শোনানোর উদ্দেশ্য। সন্তানের জন্য শেষ রাত্রে উঠে উঠে কাঁদতাম আল্লাহর কাছে। এই 2-2.5 বছর শেষ রাত্রে উঠতে উঠতে এখন শেষ রাত বলে আর শুয়ে থাকতে পারে না, ঘুম ভেঙে যায়। আর 2 নম্বর, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে এখন আলহামদুলিল্লাহ হাত উঠাইলেই চোখে পানি এসে যায়। আচ্ছা বলেন তো, এই 2টো গুণ অর্জনের জন্য সন্তানকে 2 বছর বাবার মন থেকে, মানে মর্জির পথ থেকে দূরে রেখে আল্লাহ বাবাকে যে কাঁদায় আর শেষ রাত্রে উঠায়, শেষ পর্যন্ত সন্তানও লাইনে, তার এত বড় 2টো গুণ তার জীবনে। লস না লাভ? সন্তানও মানুষ হয়ে গেছে, শেষ ভালো যার, সব ভালো। সন্তানও লাইনে, আবার
হাত উঠাইলে চোখের পানি এসে যাওয়া, এ তো অনেক বড় নেয়ামত। শেষ রাত্র হলে বিছানায় শুইতে না পারা, এ তো অনেক বড় নেয়ামত। এই জন্য ভাইর আমার, সন্তান কথা শুনতেছে না, এর মধ্যেও আমার দায়িত্ব যদি আমি ঠিক পুরা করি, আমার জন্য রয়েছে অনেক অনেক কল্যাণ লুকানো। আমার দায়িত্বকে আমি অবহেলা করব না। সন্তানের জন্য দোয়া করা, সন্তানকে লাইনে আনার জন্য চেষ্টা করা। বাপ কথা বাপ নামাজ পড়ে না, দিনের পথে আসে না, বড় ভাই দিনের পথে আসে না, অভিযোগ থাকে না? এখন কি করবেন? করণীয় পুরা করা এবং পুরা করতে থাকা। এই যে পুরা করতে থাকা, এই শব্দটাকে বেলের মধ্যে বসায় না। তার কারণ হলো, অনেক সময় দেখা যায় 100 বার ডেকে এরপরে যখন আসে না তখন ডাকা বন্ধ করে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি সম্ভবত একটা কথা বলছেন দিলের মধ্যে গেঁথে নেওয়ার মতো। বলতেছেন, তোমার পরে অবাক লাগে, তুমি একজন মানুষকে মনে করো নামাজের দিকে 100 বার ডাকলে, এরপরেও সে নামাজে আসলো না, তুমি তাকে ডাকা বন্ধ করে দাও। তোমার পরে অবাক লাগে, সে 100 বার ডাক পাওয়ার পরেও সে তার মন্দটা ধরে রাখলো, কিন্তু তুমি তোমার ভালোটাকে ধরে রাখতে পারলে না। কথাটা খুব দিলের মধ্যে নেওয়ার না? তুমি তাকে 100 বার ডাকছিলে, এরপরেও সে তার মন্দ ধরে রাখছে, মন্দ সে ছাড়ে নাই। আর তুমি যে তাকে ডাকতেছিলে, সে আসলেও নেকি পাইতে, না আসলেও নেকি পাইতেছ, তুমি তোমার ভালোটাকে ধরে রাখতে পারলে না। অতএব আমার দায়িত্ব, আমি পুরা করব, পুরা করতে থাকবো, ডাকবো, ডাকতে থাকবো, মেহনত করব, মেহনত করতে থাকবো। আর দোয়া আল্লাহ তাআলার কাছে করতে থাকবো, করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় রেজা বিল কাজার সাথে জীবন কাটানোর তৌফিক দান করুন। জীবন নিজের হাতে যে রাখবে, তার পারিশানির কোনো শেষ নাই। এত কষ্ট করলাম, তারপরেও ব্যবসায় লস হয়ে গেল। এই মানুষটাকে আমি পড়াশোনা করে, চাকরি দিয়ে আমার কাছে রেখে তাকে প্রতিষ্ঠিত করলাম, আর আজকে সে আমাকে এত বড় আঘাত দিয়ে গেল, কষ্ট লাগে। কিন্তু আমি যদি শুরুর থেকেই মন এমন করি, আমি আমার দায়িত্ব পালনে এগুলো করতেছি, আর আল্লাহ আমাকে যে অবস্থায় রাখবে তারপরে খুশি থাকবো। এখন বলেন, ভাই মুখ ঘুরাই নিলেও স্বাভাবিক, কাজের লোক পিছনে লাগলেও স্বাভাবিক, ম্যানেজার পিছনে লাগলেও স্বাভাবিক, যে কোনো হালাত আসুক স্বাভাবিক। কারণ আমার কাজ 3টে। আমার কাজ কয়টা? 1 নম্বর, আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধিকে কাজে লাগায় আমার দায়িত্বকে পালন করা, ধরে রাখা। 2 নম্বর, দোয়া ধরে রাখা। 3 নম্বর, করণীয় আর দোয়া পুরা করার পরেও আল্লাহর পক্ষ থেকে যা সিদ্ধান্ত হবে মেনে নেওয়া না। মেনে নেওয়া তো জরুরি, খুশির সাথে মেনে নেওয়া। একটা হলো মেনে নেওয়া, আর একটা হলো খুশির সাথে মেনে নেওয়া। আমি মেনে নিব তো আমার দুনিয়া সেরা, আখিরাত সেরা, জান্নাত। আর খুশির সাথে মেনে নিব দুনিয়া সর্বসেরা, কষ্ট বেমালুম, আর আখিরাত সর্বসেরা, জান্নাত উদ্বোধনের মেহমান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আজকে অনেক কথা বলবো না। আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে শুধু পেশ করবো। ওই কিতাবটা
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগেই আসহাবে রসুল সাহাবায়ে কিরামের সামনে একটা হাদিস শোনাইছেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস রিওয়ায়াত। আজকের শাবানের কত তারিখ এখন? আরে ভাই, এখন 27 শুরু হয়ে গেছে মাগরিব থেকে। আজকের 27 তারিখ শুরু হয়ে গেছে মাগরিব থেকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিনগুলির একদিনে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে শোনাইতেছেন, ইয়া আইয়ুহান নাস, যেহেতু আজকের মাসিক প্রোগ্রাম ইত্তেফাক নবীজির ওই বলার সময়ের সাথে মিলে গেছে, তো এই জন্য এই মুনাসাবাতে নবীজির ওই হাদিসকেই আমি শোনাই দিতেছি আপনাদেরকে। عن سلمان الفارسي رضي الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন, শাবান মাসের শেষ দিনগুলির একদিনে নবীজি আমাদেরকে শোনাইলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, قد أظلكم شهر عظيم شهر মুবারক, আরে তোমাদের কাছে এক বরকতময় মাস এবং আজিম এক মাস হাজির হওয়ার পথে। এটা বরকতময় কেমন এবং আজিম কেমন এ ব্যাপারে আপনারা জানেন। প্রসিদ্ধভাবে বলা হয় 170 রমজান মাস 170 মাস, এত বড় বরকতময় মাস। এক করবে 70 পাবে, 70 বার করার নেকি পাবে। এই তো হলো সাদা মোটা কথা। কথাটা পরিপূর্ণ না, আংশিক হয়েছে। কথাটা পরিপূর্ণ না। পরিপূর্ণ কথা কি? হাদিস সামনে সরাসরি আসতেছে, ওই জায়গায় আমরা শুনে নিব। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, নবীজি বলতেছেন এই মাসের মধ্যে একটা রাত আছে যে রাত 1000 মাস থেকেও উত্তম। 1000 রাত না, 1000 সপ্তাহ না, 1000 মাস না, 1000 মাস থেকেও উত্তম। কতটা উত্তম তা বলেন নাই। ব্যক্তি পার্থক্যে, তার মানসিক অবস্থার পার্থক্যে এটা ব্যবধান হতে হতে অনেক অনেক ব্যবধান হতে পারে। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, আল্লাহ তাআলা এই মাসে রোজাকে ফরজ করছেন আর তারাবিকে নফল করছেন। আর দুটোর ফজিলত অন্য হাদিসে আসছে, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে রোজা রাখবে ঈমানের সাথে। ঈমানের সাথে মানে আল্লাহর প্রতি পুরা বিশ্বাস আর বিশ্বাসের দাবিকে পুরা করে, ওয়া ইহতিসাবা এবং নেকির আশা রেখে। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যদি নফসে ঈমান আর নফসে ইহতিসাব হয় তাহলে সগীরা গুনাহ মাফ হবে। আর ঈমান মানে লাওয়াজিমাতে ঈমানের সাথে যদি হয়, যা আল বারদু আল জুব্বার, লাওয়াজিমাতে ঈমান। লাওয়াজিমাতে ঈমান মানে বিশ্বাসের দাবি। আল্লাহর প্রতি বিশ্বাসের দাবি হলো আল্লাহর আনুগত্যের সাথে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার সাথে, যেটাকে তাকওয়া বলা হয়। যার মধ্যে তওবা অপরিহার্য, যার মধ্যে তাকওয়া অপরিহার্য, তখন এই যুনুবের অর্থ হলো
কাবায়ের সহ আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। দেখেন বিভিন্ন আমালের পরে এই যে মাগফিরাত, সমস্ত গুনাহ ক্ষমার একটা যে এলান আসছে না, এটার মধ্যে দোনোটা শামিল। শুধুমাত্র কাজটা যদি হয় তো এর অর্থ হলো সগীরা গুনাহ ক্ষমা হবে, আর ওই কাজের লাওয়াজেমাত সহ যদি হয়, যার মধ্যে তওবা অটোমেটিক আসে। হযরত শাহ ওলিউল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সম্ভবত আলোচনা আনছেন, নামাজ এ আমলি তওবা। যদি কারোর নামাজ সহি নামাজ, সহি মানায় নামাজ হয়, কারোর রোজা যদি সহি মানায়, 16 আনা সহি মানায় রোজা হয়, তো এই সবগুলোর মধ্যে আল্লাহ তাআলা তাকে হালান অথবা মাআলান আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এর আরো একটা কারণ শোনেন, অনেক খুশির কথা, আল্লাহ কোরআনকে বড় আজীব, আজীব এটাকে কি বলবেন, আল্লাহ তাআলার কুদরতের। কেউ যদি কোরআনের একটা কথাকে 16 আনা মানতে পারে, দ্বীনের যে কোনো একটা কথাকেও 16 আনা মানতে পারে, ওই একটা কথা তাকে ধীরে ধীরে পুরা শরীয়ত মানার পরে উঠাই দেয়। মানে দ্বীনের যে কোনো কথা, কোরআনের যে কোনো কথা, উপস্থিত একটা কথা, কিন্তু শরীয়তের প্রত্যেকটা একটার সাথে আর একটা এমন ভাবে জোড়ানো, এমন ভাবে সম্পৃক্ত, আজকে একটা করবে, ওর বরকতে দ্বিতীয়টা কালকেরা এসে যাবে, তার বরকতে তৃতীয়টা এসে যাবে, তার বরকতে চতুর্থটা এসে যাবে, আস্তে আস্তে একদিন পুরা দিন জিন্দেগিতে এসে যাবে। তো যে কোনো আমল, নফল হোক, ফরজ হোক, কোরআনের যে কোনো বিধান, দ্বীনের যে কোনো বিধান, একটাও যদি মানে, মানার মতন মানে, শর্ত হলো এই মানে, মানার মতো মানে, তো এটা আল্লাহ তাআলার কুদরত। ওই একটা আমল তাকে একটার মধ্যেই থামাই রাখবে না, ওই একটা তার সামনে দরজা খুলতে থাকবে। দরজা খুলতে খুলতে দ্বীনের সমস্ত দরজা তার সামনে খুলে যাবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সাবিলানা, না কি জানেন, সুবুলানা। আচ্ছা, আল্লাহ তাআলা সমস্ত রাস্তা খুলে দেন, সাবিল না সুবুল। সুবুল হলো সাবিলনের বহুবচন। আল্লাহকে পাওয়ার যতগুলো পথ, আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করে এক নামাজ শুরু করছে, ওই নামাজ তাকে এক সময় রোজার, ওই নামাজ তাকে যাকাতের পরে, ওই নামাজ তাকে হজের পরে, ওই যাকাত তাকে কুরবানির পরে, ওই নামাজ তাকে সময়ের কুরবানির পরে, ওই নামাজ তাকে মালের কুরবানির পরে, ওই নামাজ তাকে জানের কুরবানির পরে উঠাই দেয়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহকে পাওয়ার জন্য যে মেহনত করে, একটা আমল নিয়েও মেহনত করে, দুইটা আমল নিয়েও মেহনত করে, সে জানে না হয়তো, কিন্তু শুরু করছে একটা 16 আনা, তো আস্তে আস্তে দরজা খুলতে থাকে, খুলতে খুলতে এক সময় পুরা দিন তার সামনে খুলে যায়, পুরা কোরআন তার সামনে খুলে যায়। এটা আল্লাহ তাআলার এক আজীব কুদরত বলতে পারেন। তো যে রমজানের রোজা ঈমানের সাথে রাখবে, নফসে ঈমানের সাথে, তার সমস্ত সগীরা গুনাহ মাফ। আর রোজা যখন রোজার হাকিকতের সাথে, তো ওর মধ্যে তওবা ইত্যাদি সব কিছু লাজিমি ভাবে আসতে থাকবে একই ধারা। ওয়া কিয়ামা লাইলিহি তাতাবুআ, এবং রমজান মাসে তারাবি ঈমানের সাথে আর নেকির আশাতে যে পুরা করতে থাকবে, আল্লাহ তারও জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া ওয়া মান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সিওয়া। এইটা হলো যেটা আমি বলতেছিলাম, সামনে আসতেছে। একে 70 না, একটা ফরজ আমল করবে তো আল্লাহ তাকে 70টা ফরজ করার নেকি দান করবে।
আর কেউ যদি রমজান মাসে রোজা রেখে যে আমল তার করা বাধ্যতামূলক ছিল, ফরজ, সেই আমল করলে তো 70 গুণ নেকি। কিন্তু যেটা তার করা ফরজ ছিল না, জরুরি ছিল না, অপরিহার্য ছিল না, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য রোজা রেখেও সে নফল আমল করে, রোজা রেখেও বাড়তি নফল আমল করে, আল্লাহ খুশি হয়ে এক নফলে 70 নফল না, এক নফলের নেকি আল্লাহ পুরো এক ফরজের নেকি দিয়ে দিলেন। এখন সুবহানাল্লাহ তো বললেন, আগে কি বুঝে নিছেন যে একটা ফরজ আর নফলের মাঝখানের ব্যবধান কতটুকু? যদি ব্যবধান 60 1 আর 60 হয় তাহলে কি কমে গেল না? আগেই সুবহানাল্লাহ কিসের কারণে আগে বুঝে নেন। একটা ফরজ আর একটা নফলের মাঝখানের ব্যবধান হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির ভাষ্য অনুপাতে এক ফরজের নৈকট্যতা আর এক নফলের নৈকট্যতার ব্যবধান কি? বলতেছে এক সাগর নৈকট্যতা আর আঙ্গুলে উঠে আসা 1 ফোঁটা। এর মানে ফরজের নৈকট্যতা হলো সাগর, 1 সাগর, আর নফলের নৈকট্যতা তার তুলনায় 1 ফোঁটা। এই কথাটাই যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে এইভাবে বলতে পারি, এক নফলে 1 ফরজের নেকি পাবে, মানে আল্লাহ এক নফলে 1 সাগর নফলের নেকি দান করে। এইবার সুবহানাল্লাহ, ঠিক আছে। দ্বিতীয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসকে মিলান, কেউ রমজানের রোজা, একটা রোজা অবহেলা করে বাদ দিল, পরবর্তীতে সে সারা জীবন যদি রোজা রাখে, ওই এক ফরজ রোজার যে ক্ষতি হয়েছে না রাখার, ওই ক্ষতি তার পূরণ হওয়ার না। আচ্ছা বলেন, এক জীবন যে রোজা রাখবে ওটা কি ফরজ হবে না নফল হবে? নফল হবে। তো রমজানের একটা রোজা এর সামনে এক জীবন নফল রোজা সমান না। এই হাদিসকে সামনে রেখে আমরা মোটামুটি বোঝার জন্য বলতে পারি, এক নফল করবে তো 1 ফরজের নেকি পাবে, মানে 1 জীবন নফলের নেকি পাবে। তো 1 নফল করবে তো 1 ফরজের নেকি, মানে 1 সাগর নফলের নেকি, 1 জীবন নফলের নেকি। অতএব রমজান মাসে ফরজ যা করা ও তার বেশি করা যাবে না। 5 ওয়াক্ত ফরজ নামাজ তার 6 ওয়াক্ত ফরজ পড়া যাবে না। তো ফরজ যা ওটা তো আমাকে করতেই হবে, ওটার জন্য বাড়তে আমার এত মিলবে। কিন্তু যেটা আমার ইচ্ছা, আমি চাইলে নফল 100 ধারায় নফল করতে পারি, নফল নামাজ, নফল তিলাওয়াত, নফল জিকির, নফল দুরুদ, নফল দান সদকা, নফল তিলাওয়াত, নফল মুনাজাত, সব লাইনে আমি নফলের কাজ করতে থাকবো। অনেকে জিজ্ঞাসা, হুজুর সমস্ত নফলের মধ্যে কোন নফলটা সবচেয়ে সেরা? অনেকের মধ্যে আগ্রহ আসে না যে সেই নফলটা সে বেশি করবে। হুজুর সব নফলের মধ্যে কোন নফলটা সেরা, তাহলে আমি সেই নফলটা করব। উত্তর হলো, বেটা সব নফল করাটাই হলো সেরা। যে একটা সেরা নফল তালাশ করে করতে চায়, তার উদাহরণ 2টা শোনেন। একজন জায়গায় যে হুজুর নামাজের মধ্যে সব থেকে উত্তম রোকন কোনটি, তাকে উত্তর বলা হবে সাজদা। সাজদার মধ্যে বান্দা সব থেকে আল্লাহর নিকটে, সে তার কপাল জমিনে রাখে না, মাওলাই পাকের কদমের পরে রাখে যাবে। এখন কেউ যদি বলে, হুজুর তাহলে এক কাজ করব, আজকে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত যেই না বাঁধবে, আমি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব।
আর সালাম ফিরানো পর্যন্ত সাইদাই পড়ে থাকবো, আমার নামাজ সর্বসেরা নামাজ হবে না? কি উত্তর দিবেন? আমার নামাজ সর্বসেরা হবে না, নামাজই হবে না? এটা তো ফরজের তালিকায় সর্বসেরা ফরজটাকে ধরে রাখছে, বাকি ফরজের খোঁজ নাই। একই ধারাতে যে নফলের মধ্যে শুধু সেরা একটা নফলকে ধরে রাখছে আর নফলের খোঁজ নাই, তার উদাহরণ সৌন্দর্যের বিবেচনায়ও ওই কথা। ফরজের ফরজ না হলে আমল হয় না, তাই বলা হবে তার আমলই হয় নাই। আর নফল না হলে সৌন্দর্য আসে না, তো যে এক নফল ধরে রাখলো তাকে বলা হবে তার সৌন্দর্যই হয় নাই। দ্বিতীয় উদাহরণ নেন, কেউ যদি ফুল বাগিচা বানায় আর বলে যে ভাই ফুলের রাজা কি যেন, গোলাপ, আমি আমার হুজুর পুরা বাগান শুধু গোলাপ ফুল দিয়ে ভরবো, বলেন তার বাগিচা কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? পরিপূর্ণ বাগিচা হলো যে বাগানে গোলাপ ফুলও থাকে, অন্য ফুলও থাকে, এমনকি পাতাবাহারও থাকে, সবগুলো মিলায় বাগিচার পূর্ণতা। তো আমার জীবনে নফল নামাজও থাকবে, নফল রোজাও থাকবে, নফল জিকিরও থাকবে, নফল তিলাওয়াতও থাকবে, নফল দান সদকাও থাকবে, সব লাইনের নওয়াফিলের উপস্থিতি আমার জীবনে, তো আমার জীবন নফলের বাগিচায় পরিপূর্ণ। আমার জীবন নফলের বাগিচায় পরিপূর্ণ। এই ব্যাপারে আমার কাছে সবথেকে মজার একটা, আমার কাছে লোভনীয় একটা জীবন, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি সম্ভবত এই ঘটনাটা লিখছেন অন্য প্রসঙ্গ বুঝাইতে যে এক লোকের মনের মধ্যে আগ্রহ জাগছে, আমি এই জামানার সেরা আলেম আর বুজুর্গদের কাছে জিজ্ঞাবো, আপনার মৃত্যুর আর একটা দিন বাকি, যদি আল্লাহ আপনারে জানায় যে আপনি কোন আমলটা করবেন, ইচ্ছা হলো ওই আমলটা সে বেশি করবে। এক একজনের কাছে যায় আর এক একজন এক একটা উত্তর দেয়, আমি এই করব, আমি এই করব, আমি এই করব। হযরত মুহাদ্দিস আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলে উনি এক উত্তর দিছে, আমার কাছে এই উত্তর মাইল ফলক উত্তর লাগে। উনি বলতেছেন, বেটা আমি এতদিন যেভাবে এতদিন যেভাবে কাটাইছি, কালকের দিনটা ওই রকমই কাটাবে। আমি এতদিন যেভাবে কাটাইছি, কালকের দিনটাও ওই রকমই কাটাবে। সে তো আবার হুজুরে কেমন উত্তর হলো? বলতেছেন, দেখো আলহামদুলিল্লাহ আমার জীবনের 30 বছর আমি কাটিয়ে আসছি এই ভাবনার সাথে, প্রত্যেক দিন মনে করি হয়তো এটাই আমার জীবনের শেষ দিন। ইসলাম আমাদেরকে এইটা শেখায়। বুজুর্গি কি? অনেক আমল করা, আমলের মধ্যে দেওয়ানা হওয়া না। একজন সাধারণ মানুষ আর একজন আল্লাহর বন্ধু প্রিয় মানুষ, তার জীবনে আমলের বড় ব্যবধান হয় না। একজন সাধারণ দিনদার আর একজন আল্লাহর বিশেষ বান্দা, বিশেষ প্রিয় বান্দা, তাদের আমলের মধ্যে বিশেষ ব্যবধান হয় না। তাদের জীবনে মৌলিক 2টা জিনিসের ব্যবধান হয়। এই 2টা জিনিস যদি কেউ বুঝে নিতে পারে, তার জীবন আসমান জমিন ব্যবধান। 1 নম্বর, যারা আল্লাহর বিশেষ বান্দা হয় তারা সবসময় পবিত্র জীবন ধরে রাখার চেষ্টা করে। তারাও ওই নামাজই পড়ে, ওই রকমই রোজা রাখে, ওই রকমই তিলাওয়াত করে, ওই রকমই জিকির আজকার করে যেমন আর 10 জন সাধারণ দিনদার করে। কিন্তু তারা তাদের জবান দিয়ে মিথ্যা বলে না, তারা তাদের জবান দিয়ে আঘাত দেওয়া কথা বলে না, তারা তাদের জবান দিয়ে নামুনাসিব কথা বলে না, তারা তাদের চোখকে গুনাহের দৃষ্টিতে ব্যবহার করে না, তারা তাদের ভাবনাকে গুনাহের ভাবনার মধ্যে ফেলে না।
তো পবিত্র চোখ, পবিত্র জবান, পবিত্র শ্রবণ, পবিত্র মন, পবিত্র জজবা, এটাই হইতেছে তাদের সবথেকে বড় ঐতিহ্য। আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের পরিচয় আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর এটাকে হালকা মনে করেন না, আসমান জমিন ব্যবধান, আসমান জমিন ব্যবধান, এই একটা কথা। তারাও ওই স্বাভাবিক নামাজ, ওই স্বাভাবিক তিলাওয়াত, ওই স্বাভাবিক আমল। আর এটাকে বোঝানোর জন্য আমি দুটো কথা আপনাদেরকে আরজ করি। এক নম্বর, ওই হাদিসকে স্মরণ করেন। একজন সাহাবীর মনের মধ্যে আগ্রহ আসছে যে নবীজি কি কি আমল করে একটু খোঁজ নিয়ে দেখি। তো নবীজির আমল তারা খোঁজ নিতে হাজির হয়েছে পরিবারের কাছে। খোঁজ নেওয়ার পরে দেখে যে স্বাভাবিক তারাও যে আমল করে, নবীও তো সেরকম আমল করে। তো শোনার পরে হাদিসের শব্দ কান্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে নবীজির ওই আমল খুব অল্প মনে হলো। এখন নবীজির প্রতি আজমত তো আছে সাহাবাদের অন্তরে, তো ওনারা ভুল ব্যাখ্যার দিকে না, ওনাদের আদবওয়ালা ব্যাখ্যার দিকে দেখেন। আদবওয়ালা ব্যাখ্যা, ওনারা বলতেছেন, আরে নবীজিকে তো আল্লাহ অগ্রিম সব মাফ করে রাখছেন, নবীজি তো যা করবে ওটাই বোনাস, অতএব নবীজির অল্প আমলও তো বোনাস। কিন্তু আমাদের তো ভুল ত্রুটি হতে পারে, হতে থাকে, অতএব আমাদের আমল তো অল্প করলে চলবে না, আমাদের আমল বাড়াতে হবে। এখন কি করা যায়? একজন নিয়ত করতেছে, নিজেরা সিদ্ধান্ত নিতেছে। একজন বলতেছে, আমি আজ থেকে আর কোনোদিন রাত্রে ঘুমাবো না, সারা রাত ইবাদত বন্দেগী করব। দ্বিতীয়জন বলতেছে, আমি আজকে থেকে আর কোনোদিন দিনে খাবার খাবো না, সারা জীবন রোজা রাখবো। তৃতীয়জন বলতেছে, ইবাদত বন্দেগী করতে বাধা তো পরিবার, আমি জীবনে বিয়ে করব না, আমি রাত দিন ইবাদত বন্দেগীর মধ্যে লেগে থাকবো। তিনজনের সিদ্ধান্ত কি আজীব আজীব না? আমি রাত্রে ঘুমাবো না, আমি দিনে আর কোনোদিন খাবো না। তৃতীয়জন দোনোটাকে একত্র করে, আরে বিবাহ শাদী করবো না, যাতে করে রাত দিন এক করে ইবাদত করা যায়। আল্লাহ রসুলের সংবাদ হয়ে গেছে, কোনো জানার মাধ্যমে হোক অথবা ওহির মাধ্যমে হোক। নবীজি এসে বলতেছেন, আরে তোমরা এমন এমন মনে করতেছ আর এমন এমন সিদ্ধান্ত নিয়েছ, শোনো, আমি আল্লাহর রসুল বিবাহ শাদীও করছি, আমি রাত্রে ঘুমায়ও আবার ইবাদতও করি, আমি কোনোদিন রোজাও রাখি, আবার কোনোদিন দিনে খাবারও খাই, এগুলো সব আমি করি, সংসারও করি, রাত্রে ঘুমও পড়ি, আবার দিনে খাবার দানাও খেয়ে থাকি। এরপরেও শোনো, দুটো কথা নবীজি বলছেন। এক নম্বর বলতেছেন, ওয়া ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি আল্লাহকে তোমাদের মধ্যে সবথেকে বেশি তাকওয়া, খৌফ ও খশিয়ত আমি অন্তরে ধারণ করি। বুঝা গেল নবীজি এই কথার দ্বারা বুঝাইতেছেন, তোমরা যে সেরা হতে চাইতেছ, এটা আমল বাড়ানোর কারণে সেরা হবে বিষয়টা এমন না। আমি আল্লাহ আমাকে যে সেরা বানাইছেন, এই সেরা হওয়ার কারণ হলো আমার ভিতরে আল্লাহ খৌফ ও খশিয়ত আর তাকওয়া সবার থেকে বেশি দিছেন। তুমিও যদি সেরা হতে চাও, তুমিও তোমার ভিতরে খৌফ ও খশিয়ত আর তাকওয়াকে বাড়ানোর চেষ্টা করো। এই কথা হলো এক নম্বর। আর দ্বিতীয় কথায় অন্য লাইনে কথা, এরপরেও যদি বুঝে না আসে তো শোনো, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমি তো সংসারও করি, আমি খানাও খাই, আমি ঘুমও যাই, এটা আমার আদর্শ, যে আমার আদর্শ থেকে মুখ ঘোরাবে সে আমার দলভুক্ত না, যাও নিজের মতন চলো। তো বললেন আমল খুব বাড়ানোর উৎসাহ দেওয়া হলো,
নাকি আমলকে স্বাভাবিক রেখে জীবনকে তাকওয়ার জীবন বানাইতে উৎসাহ দেওয়া হলো? তো আল্লাহর প্রিয় বান্দা, বিশেষ বান্দা আর সাধারণ নেক বান্দাদের মধ্যে আমলের বড় ব্যবধান হয় না। তাদের বড় ব্যবধান কয় লাইনে? 2 লাইনে। 1 নম্বর লাইন হলো আমল তো আর 10 জনের মতনই তারা করে, কিন্তু তাদের জীবন পবিত্রতাই অতুলনীয়, তাদের জীবন তাকওয়াতে অতুলনীয়। তাদের চোখ গুনাহ থেকে পবিত্র রাখে, জবান গুনাহ থেকে পবিত্র রাখে, জীবন পবিত্র রাখে, আয় রোজগার পবিত্র রাখে, সম্পর্ক পবিত্র রাখে। এটা হইতেছে আল্লাহর বিশেষ মানুষ হওয়ার সবথেকে বড় বৈশিষ্ট্য। 2 নম্বর কারণ, আর 10 জন সাধারণ নেক মানুষের মতন তারাও আমল করে, কিন্তু আল্লাহর ওই বিশেষ মানুষগুলির আমলের কোয়ালিটি অতুলনীয় হয়, আমলের গুণ মান অতুলনীয় হয়। আর এই দুটোই হলো মূল, পবিত্র জীবন আর আমলের কোয়ালিটি। আমলের কোয়ালিটি স্বাভাবিকভাবে আমল করলে স্বাভাবিক জান্নাত মিলবে, আর আমলকে যদি কোয়ালিটিপূর্ণ আমল বানাতে পারে তাহলে সংক্ষেপ কথা, আল্লাহ তাকে ভিআইপি জান্নাত দান করবে, তাকে ভিআইপি জান্নাতি বানাবে। স্বাভাবিক ধারায় আমল করবে তো আল্লাহ তাকে স্বাভাবিক ধারায় জান্নাতি বানাবে। আর কেউ যদি তার আমলকে কোয়ালিটিপূর্ণ আমল বানায় তো সংক্ষেপ শব্দ, আল্লাহ তাকে ভিআইপি জান্নাতি বানাবে। বুঝে আসছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার জিজ্ঞাসা করা হলো, এই রমজানকেই উদ্দেশ্য করে, রমজানে নবীজির আমল কেমন হতো? স্বাভাবিক মনে হয় যেন রমজান মাসে তো মনে হয় রাত দিন এক হয়ে যাবে রসুলের। তো উত্তর দিতেছে, আরে রমজান মাসে নবীজির অন্য 11 মাসের থেকে খুব আহামরি ব্যবধান তো হতো না, ব্যবধান তো হতো কিন্তু খুব আহামরি ব্যবধান তো হতো না। কিন্তু শোনো, রমজান মাসে নবীজির আমলের সৌন্দর্যতা সম্পর্কে জিজ্ঞাসা না, মানে এত সুন্দর তুমি জিজ্ঞাইলে আমি সেই সুন্দরের বিবরণ বলতে পারবো না। এটা না বলে বলে দেওয়া আছে না একটা কিছু, না বলে সবচেয়ে বেশি বলা যায়, তার শব্দ হলো এই সৌন্দর্য। বলে এক সৌন্দর্য বলা, আর একটা হলো সৌন্দর্য না বলে আরো বেশি করে সৌন্দর্যকে তুলে ধরা। বলতেছে তুমি তার সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞাসা না, কারণ সে সৌন্দর্য আমি বলে বোঝাতে পারবো না, সে সৌন্দর্য বলার কোনো শব্দ নাই। এত সুন্দর হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আমল। তো ভাইরা আমার, যে কথাটা আমার বলা, যে সাধারণ দিনদার আর আল্লাহর বিশেষ প্রিয় বান্দা যারা, তাদের মধ্যে ব্যবধান কি? তাদের মধ্যে মৌলিক ব্যবধান আমালের পরিমাণে না, তাদের মধ্যে বড় ব্যবধানের বুনিয়াদ এই দুইটা। 1 নম্বর পবিত্র জীবন। নবীজি এই কথাই বলতেছেন, তোমরা যে বড় হওয়ার জন্য আমল এই নিয়ত করতেছো যে বিয়ে শাদীও করবে না, সারা রাত ঘুমাবে না, দিনে কোনোদিন আর খাবে না, এগুলো পথ না। পথ হলো তাকওয়া বাড়াও, খৌফ খাশিয়াত বাড়াও, পবিত্রতা বাড়াও। তোমার পবিত্রতা যত বাড়বে, খৌফ খাশিয়াত যত বাড়বে, তাকওয়া যত বাড়বে, তুমি তত দামি হবে। আল্লাহর প্রিয় বান্দাদের দোয়া আল্লাহর কোরআনে আল্লাহ শেখাইছেন না? কি দোয়া বলেন তো? অনেকে বলে হুজুর দোয়া করেন আল্লাহ আমাকে যেন মুত্তাকিনদের অন্তর্ভুক্ত করে, কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের দোয়া এমন না, এত ছোট দোয়া না। আল্লাহর প্রিয় বান্দাদের দোয়া হবে, আল্লাহ আমাদেরকে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত না শুধু, আমাকে মুত্তাকিনদের মাইল ফলক বানায় দেন, অর্থাৎ তাকওয়ার লাইনে আমাকে এতটা আগায় দেন
মুত্তাকি দেখলে তার ভিতরে আরো তাকওয়ার লাইনে আগানোর আগ্রহ তৈরি হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই যে শুরু হলো আল্লাহর বিশেষ বান্দাদের আলোচনা, চলতে চলতে শেষ গুণ। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তো এই দিকে আমাদের খেয়াল রাখবো। কথা অনেক দূরে চলে গেছে। এক ফরজ 70 ফরজ, আর এক নফল 1 সমুদ্র নফল বলেন, অথবা 1 জীবন নফল বলেন। এটা বুঝের নিকটে আনার শব্দ, আর একুরের শব্দ হলো 1 ফরজের নিকট। ওয়া হুয়া শাহরুস সবর, রোজার মাস, ধৈর্যের মাস। ধৈর্য কি? পেটে ক্ষুধা, বাড়িতে খাবারও আছে, ভিতরে চাহিদা, ঘরের সুযোগ, এখন খাওয়া যাইতেছে না। এই সবরের প্রশিক্ষণ, এই সবরের প্রশিক্ষণ। এখানে যদি এইটাকে তুমি শুধু মেনে নিতে পারো, সবর বাড়তে থাকবে, সবরের প্রশিক্ষণ হবে। আর এটাকে যদি খুশির সাথে মানতে পারো, তো রেজাবিল কাজার প্রশিক্ষণ হবে। আজকে কার জন্য না খাওয়া? আল্লাহর জন্য। এই শব্দটা কেমন ভাই? বাদশা যদি কোনোদিন দাওয়াত দেয়, আর সেই খাবারে ওখানে যে যদি কোনো কারণে, ভিড়ের কারণে হোক বা যে কোনো কারণে আধা ঘন্টা বিলম্ব হয়, তো বিলম্বে অস্থির হয় না বাদশার মেহমান হওয়ার সুযোগের কথা ভেবে আনন্দিত হয়? আজকে কার মেহমান? আল্লাহর মেহমান। মেহমানদারি কখন? ইফতারের সময়। একটা দিন কেন, একটা মাসও পার করে দিলেও লসকে। আজকের আমি কার মেহমান হব? আল্লাহর মেহমান হব। হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কথা শুনিয়েছি। কখনো গরিব ঘরানা ছিল, কোনদিন যদি ঘরে খাবার না হতো, ওই দিন মা বাচ্চাদেরকে ডেকে বলতে, শোনো, আজকের আমরা আল্লাহর মেহমান, আজকের আমরা আল্লাহর মেহমান। মানে কোনো ব্যবস্থা নাই, যদি আল্লাহ পাক কোনো ইন্তজাম করে হবে, না হলে অপেক্ষায় আল্লাহর দিকে তাকাই থাকে। সন্তানকে যখন এইভাবে লালন শুরু করছে, এই যে প্রশিক্ষণের প্রভাব তো আছে। হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি শোনাইতেছেন, বড় হয়ে যখন অনেক দিন এমন হতো যে নিয়মিত খাবার মিলতেছে ছোট অবস্থায়, তো মনের মধ্যে আগ্রহ হতো, আবার কবে আসবে আম্মা আমাদেরকে ডেকে বলবে আমরা আজকের আল্লাহর মেহমান। কে বলতেছে? বাচ্চা নিজামউদ্দিন। এটা কি এমনি এমনি বলছে, নাকি এই প্রশিক্ষণ ওই ঘরে হয় বলে বলছে? ওয়া শাহরুস সবর ওয়াস সাবরু সাওয়াবুহুল জান্নাহ। সবরের বিনিময় কি? জান্নাত। আর রেজাবিল কাজার সাথে যদি সবর হয়, তার বিনিময় জান্নাত, উদ্বোধনের মেহমান। ওয়া শাহরুল মুওয়াসাত, নবীজি বলতেছেন রমজান মাস হইতেছে পরস্পরের সহযোগিতার মাস। পরস্পরের সহযোগিতা, যে যাকে যতটা সহযোগিতা করতে পারি চেষ্টা করা। ওনার মনে হয় কোমরে ব্যথা, ওখানে চেয়ার রয়েছে, চারিপাশে যে চেয়ারগুলো, কেউ মাজুর থাকলে বসতে পারে। পরস্পরের সহযোগিতা করা, পরস্পরের সহযোগিতা। বিশেষ করে গরিবদের সহযোগিতা, প্রতিবেশীদের সহযোগিতা, আত্মীয়দের সহযোগিতা।
সম্পর্কের মানুষগুলির সহযোগিতা, যাদের সহযোগিতার প্রয়োজন, এই সহযোগিতা এটা বিশেষ হক রাখে। একটা হলো কমন সহযোগিতা, গড়ান সহযোগিতা, আর একটা হলো আত্মীয়দের ভিতরে সহযোগিতা, প্রতিবেশীদের ভিতরে সহযোগিতা, সম্পর্কের মানুষদের ভিতরে সহযোগিতা। আল্লাহ রাব্বি এই জায়গার সহযোগিতা এটা বিশেষ হক রাখে। আর এদের মধ্যেও বিশেষ করে যারা অবস্থা বলে না, যারা বলে তারা তো 10 জায়গায় পায়, কিন্তু যারা বলে না তাদেরকে তলাশ করে করে বের করে তাদের সহযোগিতা করা। ওয়াশাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই মাসে মুমিনদের রিজিক বাড়াই দেওয়া হয়। রমজান মাসে জিনিসের দামও বাড়ে, তারপরেও দেখেন আল্লাহ তাআলা চারিদিকে রিজিকের বরকত কিভাবে বাড়ায়। চলুন এটাকে আর এখন ব্যাখ্যা করব না। এরপরে মান ফাত্তারা ফীহি সাইমা কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইত্তা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই। আজীব ফজিলত। যে কোনো রোজাদারকে ইফতারি করাবে, সে রোজাদার ধনী হোক গরিব হোক, কে এটা আলোচনা করা হয় না, বলতেছে যে রোজাদারকে ইফতারি করাবে। নবীজি তার 3টে ফজিলত শোনাইতেছেন। 1 নম্বর, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। 3 নম্বর, যাকে ইফতারি করাইতেছে সে রোজা রেখে যে পরিমাণ নেকি পাইছে সমান নেকি আপনারাও দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে কোন রোজাদার তো ইফতারি করতে রাজি হবে না। সারাদিন কষ্ট করলাম আমি, আর ও নেকি নিয়ে নিবে। তো নবীজি বলতেছেন মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরিহি শাই। আরে তোমার নেকির থেকে সামান্য কমানো হবে না, তার নেকি সমান দেওয়া হবে, কিন্তু তোমার নেকি কমানো হবে না। এটা বোঝার সহজ উদাহরণ, মোমবাতি থেকে মোমবাতিতে আলো নেওয়া হয়, সমান আলো এসে যায়, প্রথম মোমবাতির আলোয় কোনো কম হয় না। তো আল্লাহ তাআলা সমান আলো দিবে, সমান নেকি দিবে, কিন্তু রোজাদারের নেকিতে কোনো কম হবে না। আল্লাহ কুলনা ইয়া রাসূলুল্লাহ, এত ফজিলতের কথা শুনে সাহাবায়ে কেরাম তো ইফতারি করানোর জজবা কি পরিমাণ হতে পারে, কিন্তু হালাত তো সবার সমান না। তো ফজিলাতও পেতে মন চাইতেছে, আবার ইফতারি করানোর সক্ষমতাও তো নাই। তো ওনারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, আমাদের মধ্যে সবাই রোজাদারকে ইফতারি করানোর মতন সামর্থ্য তো নাই, সামর্থ্য তো রাখে না, আমরা ফজিলত কেমনে পাবো? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাদা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাযগাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মাইন। আরে আল্লাহ এই নেকি তো দিবেন যে কোনো রোজাদারকে ইফতারি করাবে 1 ঢোক দুধ, এমন দুধ যেটা পানি মিশ্রিত দুধ। মাজগাতুল লাবান 1 ঢোক পানি মিশ্রিত দুধ। দুধের মধ্যে পানি মিশানো হলে ওটাকে দুধ কম হওয়ার কারণেও করে, অথবা দুধকে হালকা করে পেটে সহনীয় করার জন্যও করে। আর দুধের মধ্যে এই পানি মিশানো দুধ 1 ঢোক দিয়েও যদি ইফতারি করায় আল্লাহ তাকেও এই নেকি দান করবে। এরপরে বলতেছেন একটা খেজুর দিয়েও যদি ইফতারি করায় আল্লাহ তাকেও এই নেকি দান করবে। আরে যদি দুধও নেই খেজুরও নেই, আল্লাহর দেওয়া পানি আছে না, ওই পানি দিয়েও যদি ইফতারি করায় দাও আল্লাহ তারও এই নেকি দিবে। এখন আর চিন্তা কিসের? তবে ওয়ামান আশবা সাইমান, আল্লাহ যদি কোনো রোজাদারকে পেট ভরে খাওয়াই দেয়, কোন বান্দা যদি কোন রোজাদারকে পেট ভরে খাওয়াই দেয়, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, তো আল্লাহ তাআলা আমার হাউজে কাউসার থেকে তাকে এমন ভাবে পানি পান করাবে
জান্নাতে ঢোকা পর্যন্ত আর পিপাসা তাকে স্পর্শ করবে না। তাহলে এখন জান্নাতে ঢুকলে তো পিপাসা লেগে যাবে। আরে জান্নাতে তো কোনো জান্নাতীর পিপাসা লাগবেই না। এটা সরাসরি কোরআনে আল্লাহ বলছেন জান্নাতে কোনো পিপাসা নাই, জান্নাতে কোনো পিপাসা নাই। ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আচ্ছা, এই যে ইফতারি, এই বিষয়ে আমি আগেও আপনাদেরকে বলছিলাম। দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের বিভিন্ন মসজিদে ইফতারির সিস্টেম আছে। এটা মুবারক এই বিবেচনায় যে অনেক পথিক, অনেক জরুরতমান সহজে ইফতারি পেয়ে যায়। কিন্তু আমাদের দেশগুলিতে ধারা হলো একটা চার্ট টাঙ্গানো থাকে, 1 তারিখে অমুক, 2 তারিখে অমুক, 3 তারিখে অমুক, এইভাবে চার্ট টাঙ্গানো থাকে না? সব জায়গায় না, মাশাআল্লাহ। যে জায়গায় থাকে তাদেরটা আমি শোনাইতেছি আর কি। তো এটা দিয়ে একদিন মনে করেন 100 লোক ইফতারি করে, তো ওই একজন মানুষ 100 জনকে ইফতারি করানোর নেকি পাবে। কিন্তু সিস্টেমটা যদি পাল্টায় নেয়, এই 30 জন মিলেই পুরো 30 জনের ইফতারি করবে, অথবা পুরো 30 দিনের ইফতারি একটা সম্মিলিত ফান্ড গঠন করা হবে, সবাই ওর মধ্যে শরিক হবে। আমি অমুক দিন এই শব্দ না, তো আল্লাহ তাআলা ওই শরিক হওয়ার বরকতে 30 দিনেই ইফতারি করানোর নেকি তার আমলনামায় দান করবে। এখন দেখেন, ওই একদিনের ইফতারি করানোর বাজেট মনে করেন 5,000 টাকা, কথার কথা। ওই 5,000 টাকা যখন নাম ওইভাবে উল্লেখ করা হইতেছে, 100 জনকে ইফতারি করানোর নেকি পাইতেছে। আর যখন নাম বিলুপ্ত করতেছে আর ফান্ডের মধ্যে একাকার হয়ে যাইতেছে, 100 গুণ 30 দিন 3,000 লোককে ওই 5,000 টাকা দিয়েই 5,000 লোক 3,000 লোককে ইফতারি করানোর নেকি পাইতেছে। এই জন্য ভাই, নাম ধরে রাখার চেষ্টা না করা, নামকে মিটানোর চেষ্টা করা। একই ধারাতে অনেক জায়গায় আছে মাদ্রাসায় যে হুজুর আমি একটা এতিম ছাত্র, আমি 10টা এতিম ছাত্রর দায়িত্ব নিব, তাদের নাম ঠিকানা আমারে দেন, এতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু মনে রাখা, এটা আপনার লস। ওই 10 জন এতিম বা একজন এতিমের খেদমতের নেকি আপনি পাবেন। কিন্তু আপনি যদি নির্দিষ্ট না করে মাদ্রাসায় যত এতিম অসহায় তাদের ওই গোরাবা ফান্ডে আপনি যদি শরীক হন, তো একজনের খরচ দিয়ে সবার নেকিতে আপনার অংশ বসাইতে পারবেন। এই জন্য এই বিষয়টাকে বিশেষভাবে খেয়াল রাখা। আর 2 নম্বর, নির্দিষ্ট করে নিলে এর ক্ষতি অন্য দিক দিয়েও আসে। কখনো ইহসান ব্যক্ত করার পরিবেশ এসে পড়ে, তখন সব শেষ। আমি তোরে মানুষ করছি না, সব শেষ। কিন্তু যখন 100 জনের মধ্যে হারানো, সে তারা কারে বলবে যে আমি তোরে মানুষ করছি না? লা তুতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, এই এক কথাই 10 বছর সহযোগিতা করছে, সব শেষ। কিন্তু যখন 100 জনের ভিতর দিয়ে হারাই যাবে, তখন কাকে বলবে যে আমি তোরে মানুষ করেছি? আর খোঁটা দেওয়ার সুযোগও পাবে না, তার সমস্ত সহযোগিতা নিরাপদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। এগুলো হলো ইলমের বারাকাত। এইগুলো একটু জেনে বুঝে যদি আপনি করেন, আপনার আখিরাত নিরাপদ হবে, আপনার নেকি বেশি হবে। 3 নম্বর, আপনি নির্দিষ্ট একটা ছাত্রকে সহযোগিতা করতেছেন আলেম বানানোর জন্য, কি গ্যারান্টি সে শেষ পর্যন্ত পৌঁছবে? হতে পারে মাঝপথে সে হারাই যাবে। কিন্তু আপনি 100 জনের মধ্যে যদি 10 জনকে একজনের দায়িত্ব নেন, কি 1000 জনের মধ্যে 10 জন 100 জনের দায়িত্ব নেন, তাহলে কি আপনার ধারণা একসাথে কি 1000 লোক হারাই যাবে? একসাথে কি 100 জন হারাই যাবে?
তো চিহ্নিতভাবে এক দুইজনের দায়িত্ব নিলে আশঙ্কা আছে যে ওটা মাঝপথে হারাই যাবে, পড়া বন্ধ করে দিছে, বেলাইন হয়ে গেছে, স্লিপ করছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন। ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এরে রমজান মাস তো এমন মাস যার প্রথম দশক আল্লাহর রহমত নাজিল হতে থাকে, যে রমজানের শুরু থেকেই প্রস্তুতি নেয় সে 10 দিনের মধ্যে আল্লাহর রহমত পাওয়ার যোগ্য হয়ে ওঠে। এরপরের দশক শুরু হয় তো রহমতের ফল দেখানো শুরু হয়ে যায়, অর্থাৎ ক্ষমা শুরু হইতে থাকে তার জীবনে। এইভাবে 10 দিন পার করে তো ওই ক্ষমার চূড়ান্ত প্রকাশ জাহান্নাম থেকে তার নামকে কেটে দেওয়া হয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। ওমান খাফফাফা আম মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। সাথে এটাও আরেকটা বড় ফজিলতের আমল যে তার অধীনস্থদের কাজকে হালকা করে দিবে। সেও তো রোজা রাখছে, সেও তো মানুষ, যে তার কাজকে হালকা করবে, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করবেন এবং জাহান্নাম থেকে তাকেও রেহাই দিবেন, মুক্তি দিবেন। একদম নবীজির সাদা মাঠা ভাবে কথাগুলোকে ব্যক্ত করা হলো, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ তেমন ছাড়া। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে রমজান মাসের হক আদায় করার তৌফিক দান করেন। শেষ দুটো কথা আরজ করতে চাই, সেটা হলো রমজানের শেষ দশক, যে দশকে আমরা সব থেকে বাজারমুখী হই, অথচ ওই দশক ছিল সব থেকে জান্নাতমুখী হওয়া। যারা হিম্মত করতে পারে ইতিকাফ বাইতুল্লাহ মসজিদে নববীতে করবে, অথবা এলাকায় কোন দেশের ভিতরেই কোন নেক সহবতের ভিতর দিয়ে ইতিকাফ করবে, একসাথে ইতিকাফও হবে, সহবতের বারাকাতও পেতে থাকবে। বাকি স্থানীয়ভাবে মহল্লার ইতিকাফও যেন আদায় হয় সেদিকেও নজর রাখবে, কারণ এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। তো স্থানীয় মহল্লার ইতিকাফের ব্যবস্থা করে সে যদি কোনো আল্লাহ ওয়ালার সোহবতে ইতিকাফ করতে পারে এটা ভালো। যে 10 দিন ইতিকাফ করতে না পারে, কাজের ব্যস্ততা আছে, তো দিনে কাজ করবে, রাতে ইতিকাফ করবে, কারণ সবে কদর তো রাতেই। যে রাতগুলিতে অবস্থান করলো ইতিকাফে যে থাকে, সে ঘুমায় থাকলেও তার আমলনামায় নেকি চলে। অতএব যে ইতিকাফে রইল তার সবে কদরের বরকত একদম হারানোর কোনো সুযোগ নেই। ইতিকাফ যদি রাতগুলো সব না পারি, কমপক্ষে বেজোড় রাতগুলি ইতিকাফে অবশ্যই থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করেন। সবথেকে ভালো তো হলো রমজানের আগেই পুরো রমজানের বাজার করে রমজানকে ফারেক করে নেওয়া আখিরাতের জন্য। না পারি কমপক্ষে শেষ দশক তো অবশ্যই ফারেক করে নেওয়া আখিরাত কামানোর জন্য। হাদিস আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক তো কোমর বেঁধে আমলে নামতেন এবং তার পরিবারকেও রাত জাগাইতে শুরু করতেন। ওয়া আইকাযা আহলাহু। আল্লাহ, এটা হলো একটা আমল যেটা বিশেষভাবে খেয়াল রাখা। দ্বিতীয়, যাকাত এবং ফিতরা। যাকাত এবং ফিতরা আমভাবে আমরা রমজানে যাকাত দিয়ে থাকি, তো যাকাত হিসাব করে করে আদায় করা। মনে রাখা, যাকাত এটা মালের জরিপানা না, যাকাত মালের পবিত্রতা আনে, যাকাত মালের নিরাপত্তা আনে, যাকাত মালের বরকত আনে। খুব সংক্ষেপে, যাকাত মালের কোনো জরিপানা না, যাকাত মালের নিরাপত্তা আনে, যাকাত মালের পবিত্রতা আনে, যাকাত মালের বরকত আনে। আল্লাহ, আর সদকায়ে ফিতির প্রত্যেক বছর ফাউন্ডেশন থেকে, স্থানীয় ইমাম পরিষদ থেকে, ওলামা পরিষদ থেকে একটা এলান হয় যে বছর 70 টাকা, 60 টাকা, 65 টাকা গড়ান সব ওই সদকায়ে ফিতির দেওয়া শুরু করে।
এটা ইসলামী তরিকা না। ইসলামী তরিকা হলো সদকায়ে ফিতরের মূল মাপকাঠি কয়েকটা ধারা: আটা, গম, খেজুর, জব, পনির, কিশমিশ, এগুলোকে শরীয়তে মাপকাঠি বানাইছেন। তো এই যে জিনিসগুলাকে সামনে রাখবো, রেখে প্রত্যেকের অবস্থান অনুপাতে আটার যে মাপ আমরা সবাই জানি, ওটা শুধু আটারই মাপ। বাকি খেজুর, পনির, কিশমিশ ইত্যাদিতে ওটা ডবল পরিমাণ, বাস এতটুকু। তো যার যতটুক ক্যাপাসিটি আল্লাহ দিয়েছেন, সে তার অবস্থান অনুপাতে ভালোর থেকে ভালো সদকায়ে ফিতর দেওয়ার চেষ্টা করবে। এখন কেউ বলতে পারে যে হুজুর 65 টাকা দিলে কি ফিতর আদায় হবে না? উত্তর হলো যে ভাই, ডাউল ভাত খেলে পেট ভরবে না? তাহলে সবাই ডাউল ভাত দিয়ে ভাত খান না কেন? প্রত্যেকের হালাত অনুপাতে সে তার খানাকে ভালোর থেকে ভালো বানায়। ডাউল ভাত দিলেই তো সবার পেট ভরে যায়। আচ্ছা, পলিস্টার কাপড় দিয়ে জামা বানাইলে জামা হয় না? তাহলে প্রত্যেকেই তার অবস্থান অনুপাতে ভালো জামা, ভালো কাপড়ের চিন্তা করি কেন? পলিস্টার দিয়েও তো সবার জামা হয়ে যায়। তো যেমন পলিস্টার দিয়েও জামা হয়, লবণ ভাত আর ডাউল ভাত দিয়েও পেট ভরে যায়, ওই রকম সর্বনিম্ন ওই পরিমাণ সদকায়ে ফিতর দিলেও আদায় হয়ে যায়। কিন্তু এটা ইসলামের মেজাজ না যে আমি নিজের জন্য তো ভালোটা তালাশ করব, আর আল্লাহর জন্য পার হওয়াটা দিয়েই পার হয়ে যাব। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কখনো ভালাই কল্যাণ পাবে না যত সময় তোমার প্রিয় জিনিস থেকে না বের করবে। নিজের জন্য সেরাটা আর আল্লাহর জন্য কোন রকমেরটা। এই আয়াত নাজিল হয়েছে, তো সাহাবী রাসূল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পদের মধ্যে অমুক সম্পদটা আমার সবথেকে প্রিয়। আমি কোরআনের এই ফজিলত পাওয়ার জন্য আমার সবথেকে প্রিয় এই বাগান, এই জমিন পুরা বাগান সহ আল্লাহর রাস্তায় দান করে দিলাম, কারণ এটা আমার সবথেকে সেরা। আমি চাই আমার সবথেকে সেরাটা আমার মাওলাকে দিব। এ হল একজন মুমিনের জজবা। আমি সেরা সদকায়ে ফিতর আদায় করব আমার পারকতার মধ্যে। খেজুরের মধ্যেও বিভিন্ন স্তরের খেজুর আছে। তো প্রত্যেকে তার অবস্থান অনুপাতে সদকায়ে ফিতর শুধু পার করার না, সদকায়ে ফিতর ভালোটার থেকে ভালোটা দেওয়া, সেরাটার থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করা। ভাই, আল্লাহর সাথে চালাকি করব, তা আমিও চালাকির মধ্যে পড়ে যাব। আল্লাহ আমাদেরকে ভালোটা দেওয়ার তৌফিক দান করেন। আমি যখন আল্লাহকে ভালোটা দিব, আল্লাহ আমাকে ভালোটাই দিব। আমি যখন আল্লাহকে ভালোটা দিব, তা আল্লাহ আমাকে সবসময় সেরাটা দিতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এই দুটো কথা শেষ দশককে সামনে রেখে বিশেষভাবে বলার কারণ এই দুটো কাজ শেষ দশকে সাধারণত হয়ে থাকে। এক ইতিকাফ, দ্বিতীয় সদকায়ে ফিতর, যাকাত। আর সদকায়ে ফিতর আর যাকাত কেন? রমজান মাস তো শাহরুল মুওয়াসাত, পরস্পরের সহযোগিতায় হাত খুলে যে যতদূর পারি আখিরাত কামানো, যে যতটুকু পারি আখিরাত কামানো। এই সময় বিশেষভাবে মনে রাখা ফিলিস্তিনদেরকে, ফিলিস্তিনি ভাইদেরকেও মনে রাখা। আল্লাহ তাআলা সুযোগ এনে দিচ্ছেন রমজান মাস সামনে, আবার সেই সময় ফিলিস্তিনের সহযোগিতা। এই জন্য আমার অনুরোধ থাকবে, এটা বাহিরে আমি কাউকে বলি না, আমার বলার স্থান আমি নিজে, আমার পরিবার, আমার মাদ্রাসার শিক্ষক ছাত্র, আমার দ্বীনি মেহনতের এই ফেদাই জানবাজ আমার সাথী, আমার এই আপনদের মাঝখানে শুধু আমি বলি, আমার মন চায় যে আমার এই আপন কেউ এত বড় নেয়ামত থেকে যেন বঞ্চিত না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে
ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। বর্তমান সময় আমি আগেও বলছি, বারবার বলতেছি, আমার জানা মতে আজকে পৃথিবীতে ফিলিস্তিনের সহযোগিতার থেকে উত্তম কোনো দান, কোনো সহযোগিতা আমার জানা নাই। কারণ একই সাথে এতিম, বিধবা, অসহায়ের সহযোগিতা, একই সাথে মক্কা মদিনার পরে পৃথিবীর সব থেকে পবিত্রতম স্থান মসজিদে আকসার হেফাজতের সহযোগিতা, একই সাথে জিহাদ ফি সাবিলিল্লাহর সহযোগিতা। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। হ্যাঁ, রমজান মাসেও এটাকে খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সবাই কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা